সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 66 এর 10, 11 এবং 12 এই তিনটে অঙ্কের সমাধান করে দেবো, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা 10 নম্বরটা সমাধান করব, ঠিক আছে? তাহলে দেখো, বলছে 15টি খাতার দাম 975 টাকা হলে 30টি খাতার দাম কত টাকা, ঠিক আছে? তাহলে এখানে 15টির দাম দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে 30টি খাতার দাম কত, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে আমরা কি করব, এই অঙ্কটা দুই ধাপে সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে একটি খাতার দাম আগে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো দেওয়া আছে 15টির দাম, ঠিক আছে? 15টি খাতার 15টি খাতার দাম সমান সমান কত টাকা? 975 টাকা, ঠিক আছে? তাহলে এখন অতএব একটি খাতার দাম বের করতে হবে। তাহলে 15টির দাম যদি 975 টাকা হয়, তাহলে একটির দাম কম হবে, আর কম হলে অবশ্যই আমাদেরকে ভাগ করতে হবে, ঠিক আছে না? 975 ভাগ 15, ঠিক আছে? এত টাকা। তাহলে এখন যদি আমরা 975কে 15 দ্বারা ভাগ করি, তাহলে দেখো এই সাইডেই করি, ঠিক আছে? 15 দ্বারা 975কে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে 15 ঘরের নামতা প্রথমে আমাদেরকে পড়তে হবে, দেখো 97 পর্যন্ত, ঠিক আছে? তাহলে দেখো 5 15 75, 6 15, ঠিক আছে? 15 গুণ 6, 5 6 30 শূন্য, তাহলে 90, ঠিক আছে? 90, তাহলে 6 15 90, বিয়োগ করলে হবে দেখো 7, আর এই 5 নেমে যাবে, ঠিক আছে? তাহলে এখন 5 15 75, 5 15 75, ঠিক আছে? 5 15 75, তাহলে 0, তাহলে একটির দাম 65 টাকা আসলো, তাহলে 65 টাকা। তাহলে দেখো, এখন আমরা একটি খাতার দাম পেয়ে গেলাম। এখন আমাদের প্রশ্ন বলেছে 30টি খাতার দাম কত। তাহলে লিখবো যে অতএব 30টি খাতার দাম। তাহলে দেখো, একটির দাম যদি 65 টাকা হয়, তাহলে 30টির দাম কি আরো বেশি হবে, তাই না? আর বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 65 গুণন 30 টাকা, ঠিক আছে? তাহলে যদি এখন আমরা গুণ করে দিই, দেখো এখানে একটা শূন্য আছে, শূন্যটা এখানে বসায় দিব। আচ্ছা, তারপর 3 5 15, 5 হাতে থাকে 1, 3 18 আর কে 19, তাহলে 1950 টাকা, ঠিক আছে? 1950 টাকা। তাহলে আমরা এটা উত্তর লিখে দেবো কি, যে উত্তর 1950 টাকা, ঠিক আছে? একবারে সহজ। কিন্তু তাহলে দেখো এবার 11 নাম্বারটা। তো বলছে একটি দোকানে 1175টি, ঠিক আছে? একটি দোকানে 1175টি ফুল আছে। তাহলে একটি দোকানে 1175টি ফুল আছে, একটি মালা তৈরি করতে 25টি ফুল লাগবে। দোকানদার এরূপ কয়টি মালা তৈরি করতে পারবে? তাহলে একটি মালা তৈরি করতে 25টি ফুল লাগে, বা 25টি ফুল দিয়ে কি একটি মালা তৈরি করা যায়। তাহলে 1175টি ফুল দিয়ে কয়টি মালা তৈরি করা যাবে, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো যে 25টি মালা, এখানে 25টি ফুল, আচ্ছা নিচে করছে, হ্যাঁ দেখো 25টি ফুল প্রয়োজন সমান সমান একটি মালা তৈরিতে, ঠিক আছে? তাহলে 25টি ফুল প্রয়োজন হয় কি একটি মালা তৈরিতে। তাহলে আমাদের আছে কয়টি? 1175টি। অতএব 1175টি ফুল প্রয়োজন সমান সমান, তাহলে আমাদেরকে এখন কি ভাগ করে দিতে হবে, 1175 ভাগ 25টি মালা তৈরিতে, ঠিক আছে? তাহলে এখন ভাগ করে দিলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে দেখো, ভাগ করতে হবে এখানে। যদি আমি ভাগ করি 1175কে 25 দ্বারা, তাহলে দেখো 4 25-এ 100, বিয়োগ করলে 17, ঠিক আছে? এরপরে এই 5টাকে এখন আমরা নামাই দেবো, 3 25-এ 75, ঠিক আছে? 3 25-এ, আচ্ছা সরি, তাহলে এখানে আমরা 5 25-এ 125, তার মানে আমরা যদি এখন 25কে দেখো, 25কে যদি আমরা 25কে 7 দ্বারা গুণ করে দিলে 5 7 35, 5 7 35-এর 5 হাতে থাকে 3, ঠিক আছে? তারপর 7 2 14 17, ঠিক আছে? আচ্ছা 175, অর্থাৎ এখানে হবে 7।
ঠিক আছে, 7×25 175 বিয়োগ করলে 0, তাহলে 47টি মালা তৈরি করা যাবে আমাদের, তাহলে 47টি। তাহলে উত্তর লিখে দেবো কি দোকানদার তাহলে 47টি মালা তৈরি করতে পারবে। ঠিক আছে, এটাই উত্তর। এবার দেখো 12 নম্বর, তো বলছে নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করি। তো গাণিতিক বাক্যটা আমি তোমাদেরকে সমাধান করে দিচ্ছি, তোমরা তোমাদের নিজেদের মতো করে গল্পটা তৈরি করে নিবা। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রথমে আছে কি 97 গুণ 8 ভাগ 4, তাই না? তাহলে প্রথমে গুণ আছে, তাহলে 97কে 8 দ্বারা প্রথমে গুণ করতে হবে। তাহলে দেখো যদি আমরা গুণ করি তাহলে 27 56 6 হাতে থেকে 5 8 নং 72, তাহলে 72 আর 5-এ 77, ঠিক আছে, ভাগ 4। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে 776 ভাগ 4, তাহলে 776কে 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো যদি ভাগ করি প্রথমে একবার দেবে 4 একে 4 বিয়োগ করলে 3 আর এই 7 নেমে গেল 4 নং 36, তাহলে বিয়োগ করলে 7 6 বাদে 1 আর এই 6 এখানে নেমে গেল, তারপরে 4 4-এ 16। ঠিক আছে, তাহলে 194, তাহলে আমাদের আসবে উত্তর কত 194, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 194, আর গল্পটা তোমাদের নিজের মতো তৈরি করে নিবা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের 4 অধ্যায় সম্পূর্ণ। ঠিক আছে, শেষ। ঠিক আছে, এর পরের ভিডিও থেকে আমরা নতুন আরেকটি অধ্যায় শুরু করব, গাণিতিক বাক্য। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।